আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেক দিন ধরেই ভিডিও দিব আমার অনেকগুলা ভিডিও জমে আছে, কিন্তু ওইভাবে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। নানা রকম ব্যস্ততার কারণে এখন আমি খুবই বিজি হয়ে পড়েছি, যে কারণে ওইভাবে আমার অনেক ভিডিও পেন্ডিংয়ে পড়ে আছে, দেওয়া হচ্ছে না। যাই হোক, আমি কিছু শিন থেকে কিছু কালেকশন অর্ডার করেছিলাম উইন্টারের জন্য, নাশুয়ার জন্য আর কি বেসিক্যালি, কারণ যেহেতু সামনে উইন্টার চলে আসবে আরও 3-4 মাস পরে, তো আস্তে আস্তে ভাবতেছি কিনে রাখি মেয়েটার জন্য, কারণ উইন্টারে আবার উইন্টারের ড্রেস আপ অনেক দামটা অনেক বেড়ে যায়। সে কারণে আমি এখনই কিনে রাখার ট্রাই করতেছি। তো ওর জন্য এরকম একটা গেঞ্জি কিনলাম। এটা হচ্ছে একদম ডার্ক ব্লু যেটাকে বলা হয়, সেই ব্লুটা কিনেছি। সাথে হচ্ছে সুন্দর একটা লেখা আছে। আমি এই যে রেকর্ড করছি, আমার মেয়ে এরকম করতেছে। তুমি কিছু বলতে চাও? যাই হোক, আমি আরও কিছু অর্ডার করেছি। বেসিক্যালি আমি ওর পায়জামা বেশি অর্ডার করেছি, কারণ ওর অনেক পায়জামা লাগে। আগের পায়জামাগুলো একদমই শর্ট হয়ে গেছে, সেই কারণে। ইভেন আমি আমার জন্য ড্রেস অর্ডার করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আগে ওর কালেকশনগুলো দেখাই, তারপরে হচ্ছে আমি আমার কালেকশনগুলো আস্তে আস্তে। আমি আসলে আমার জন্য তেমন কিছু একটা কিনি নেই, একটা ড্রেস কিনেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ওর জন্য হচ্ছে 4টা পায়জামা কিনেছি আর কি। তো একটা ব্ল্যাক কালার, একটা হচ্ছে গিয়ে হালকা পিঙ্কিশ কালার, হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে ব্রাউন কালার টাইপের। তো 4টা একসাথেই ছিল, আমি হচ্ছে 4টাই কিনেছি। নাশুয়া, তোমার কি হয়েছে? তুমি একদমই কথা বলতে দাও না, এটা খুবই পচা একটা বলবে, সবাই পচা বলবে। তো পায়জামার নিচে হচ্ছে সুন্দর ফ্লাওয়ার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন ডিজাইন করা। আমি আমার মেয়েকে অলরেডি পরিয়েছিলাম, সে হচ্ছে এই পায়জামার ফুল টেনে টেনে ছুটাই ফেলে। কি যে মুশকিল, তাকে কোনো ডিজাইনওয়ালা কোনো কিছুই পরানো যায় না, ও শুধু টানাটানি করে। তারপরে আমি ওর জন্য কখনো স্কার্ট কিনি নাই, তো এবার ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার মেয়ের জন্য স্কার্ট কিনলাম। ভাবলাম যে দেখি তাকে হচ্ছে কেমন লাগে স্কার্টে, সেই কারণেই কিনা। তো আমি একটু সাইজে বড় কিনে ফেলেছি, এগুলো হচ্ছে 2 থেকে 3 বছরের মেবি এরকম সাইজের কিনেছি। তো নিচেরটা অনেক বড় হয় ওর, আর উপরের গেঞ্জিটা একদমই পারফেক্ট, ঠিক আছে। মানে একটু ঢুলা হলেও ঠিক আছে, বাট নিচের স্কার্টটা একটু বড় হয়। ও যখন একটু বড় হবে তখন এগুলা পরানো যাবে আর কি। তো গেঞ্জিটার কাপড় খুবই সফট ছিল, খুবই ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে এই আর কি ওভারঅল মিলিয়ে। আমি হচ্ছে 18 থেকে 24 মান্থের কিনেছি। মোটামুটি আমি একটু বড় সাইজই কিনি, কিন্তু এবার মনে হচ্ছিল যে স্কার্টের নিচের যে পার্টটা, ওই পার্টটা বেশি বড় হয়ে গেছে। কিন্তু আমি আরেকটা কিনেছি, সেটা আবার মোটামুটি ঠিক হয়েছে। আমি দেখাচ্ছি যেটা কিনেছি। এটা হচ্ছে আমি ব্ল্যাকের মধ্যে কিনেছি। আমি ওকে ব্ল্যাক ড্রেস খুবই কম পরিয়েছি, এবার কেন জানি আমি এসব কালার অর্ডার দিয়েছি। এর আগে তো সব সময় রেড, ব্লু এসব পরাতাম, এবার একটু আমি দেখলাম যে এসব কালার ভালো লাগছে। যাই হোক, এটা হচ্ছে উপরে গেঞ্জিটার উপরে হচ্ছে এরকম থাকবে। এগুলা কিন্তু একদমই উইন্টার ড্রেস, একটু মোটা মোটা, আর নিচে হচ্ছে এই স্কার্টটা। এটা ভালোই লাগছিল, ও যখন পরছিল খারাপ লাগছিল না, বেশ ভালোই। এইখানে আমি আমার জন্য যেটা কিনেছি, এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে, খুবই সুন্দর, আর কাপড়টাও বেশ ভালো ছিল, ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি আমরা যেহেতু যারা প্রবাসে থাকি, ইউরোপে যারা থাকি, তারা তো দেশের ড্রেস আপ অত দেশ থেকে আসলে কত নিয়ে আসা যায় বলুন। তো এখান থেকে আমরা অনলাইনে যা পাই একটু বাংলাদেশি কালেকশন, ওইটাই তো আমাদের জন্য অনেক কিছু। তো ভালোই ছিল কাপড়। বিকাল বিকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো আমরা যে পার্কটাতে গিয়েছিলাম, এত ব্ল্যাকবেরি হয়েছে কি আর বলবো,
কিন্তু খেতে একদমই মজা না, টক টক। আমার আবার টক টক কোনো কিছু খেতে ভালো লাগে না। ফল হবে মিষ্টি, খেতে লাগবে টেস্টি। যাই হোক, এই আর কি। তো নাজমুল হচ্ছে খাচ্ছিল, আমি খাচ্ছিলাম না। এর আগেও রোজবেরি দেখেছিলাম, সেগুলো খেতে বেশ মজা। তারপরে দেখতে পেলাম অ্যাপেল, একটা আপেলের গাছ আর কি বাসার সামনেই। এত এত আপেল ধরেছে, বাট এগুলো ছোট আপেল। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট ছোট আপেল। আমি তো ফার্স্টে ভেবেছিলাম উলবরই হতে পারে, বাট নাজমুল বলল না, এটা একদমই না, এটা হচ্ছে আপেল। দেখুন তো একটা গাছে কত যে আপেল ধরতে পারে, সেটা আমি এই গাছটা না দেখলে বুঝতামই না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।